নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মিষ্টি কুলের আচার বানিয়ে দেখাবো, যেটি অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কুলের আচার বানানোর জন্য প্রথমেই নিয়েছি কুল। আমি এখানে পাকা কুল নিয়েছি। কুলের বোটাগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লাগছে সরষের তেল, নুন, হলুদ, আর লাগছে আখের গুড়। আখের গুড় এখানে আমি 250 গ্রামের মতো নিয়েছি। আর লাগছে কিছুটা গোটা মশলা। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলোকে আমি কড়াইতে ভালো করে একটু নেড়ে নিয়ে ভেজে নেব। কুলগুলোকে প্রথমেই আমি অল্প একটু করে এভাবে ফাটিয়ে নেব। প্রত্যেকটা কুল আমি এভাবে একটু ফাটিয়ে দেব। কুলটা একটু ফাটিয়ে নিলে কুলটার ভেতরে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকবে, সেই জন্য অল্প একটু ফাটিয়ে দেব। সমস্ত কুল একটু একটু করে ফাটানো হয়ে গেছে। এরপরে কুলগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি কড়াইয়ে নেড়ে ভালো করে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো আমি হালকা একটু নেড়ে ভেজে নেব। তারপরে বাকি গোটা মশলাগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে বাকি গোটা মশলাগুলো আমি দিয়ে দেবো। গোটা মশলাগুলোকে দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। মশলার থেকে একটা সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটা অনবরত নেড়েই ভালো করে ভেজে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। গোটা মশলাটা দিয়ে ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজাও হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটা সুন্দর গন্ধ বেরোলেই মশলাটাকে নামিয়ে নিতে হবে। আবারও গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরষের তেল। এখানে 3 চামচের মতো সরষের তেল দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়েছি, সেইটা এরপরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ফাটিয়ে রাখা কুলগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কুলটাকে আমি ভালো করে নাড়ব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। ছোটো চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুলটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো নুন। নুনটা দেবো পরিমাণ মতো। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই কুলের আচারে কিন্তু একদমই জল দেওয়া যাবে না। জল দিলে এই কুলের আচার কিন্তু বেশি দিন টিকবে না। জল ছাড়া যদি এভাবে কুলের আচার তৈরি করা যায় তাহলে বহুদিন পর্যন্ত রেখে খাওয়া যায়, একদম নষ্ট হবে না। নুন হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। কুলটার থেকে যত জল বেরোবে সেই জলে কুলটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে বারে বারে একটু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এভাবে ঢাকনা দিয়ে বারে বারে নাড়বো আর ঢাকা দেব। এভাবে 5 মিনিট কুলটাকে আমি সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। ভালো করে নেড়ে দেবো।
এরপর দিয়ে দেব গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো চলবে না, লো ফ্লেমেই কাজটা করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়েও কিন্তু বারে বারে নাড়তে হবে, না হলে লেগে যাবে। 2 মিনিট পর আবারও আমি ঢাকনাটা তুলে নেব। গুড়টা দেওয়াতে আবারও জল উঠেছে। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে আর বারে বারে নাড়তে হবে, নেড়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কুল আর গুড়টা আমি অনবরত নেড়ে কুলের যে জলটা ছিল পুরোটা আমি শুকিয়ে নিয়েছি। একটু সময় ধরে, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এভাবে যদি আচারটা তৈরি করা যায়, বয়ামে ভরে রাখলে বহুদিন পর্যন্ত এই আচারটা খাওয়া যায়। সমস্ত জলটা শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা। আমি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করার দরকার নেই, অল্প একটু দানা দানা থাকলে ভালো লাগবে খেতে। মশলাটা দিয়েও আমি কুলের সাথে ভালো করে মিশিয়ে নেব। কত সহজভাবেই দেখো তৈরি হয়ে গেল কুলের আচার বা কুল গুড়। এই কুলের আচার তৈরি করতে গেলেই ছোটোবেলায় স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। কুলের আচারটা আমার তৈরি হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব।